ফোনপে দিয়ে কাউকে টাকা পাঠাতে গেলে কী করতে হবে সেটাই আমি আপনার সামনে দেখাবো। তার আগে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নেবেন। টেকনিক্যাল বস বয়। তো আসুন ভিডিও শুরু করছি, লেটস গো। সবার প্রথমে আপনি ফোনপেতে ঢুকবেন। ফোনপেতে ঢুকে আপনি কাউকে টাকা বা পয়সা পাঠাবে, তো কি করে পাঠাবে ফোনপে দিয়ে, তো সেটাই আমি আজকে আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি যে কি করে আপনি কাউকে পয়সা পাঠাতে পারবেন। দেখুন এখানের দিকে টু মোবাইল কন্ট্যাক্ট নাম্বার, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি দুটো জায়গা দিয়ে পাঠাতে পারবেন। একটি হলো সার্চ অপশন থেকে পাঠাতে পারবেন, যেখানে কারো ফোনপে নাম্বার থাকলে তো উপরে সার্চ অপশনে আপনি নাম্বার টাইপ করলে সে নাম্বার দিয়ে আপনি আবার পাঠাতে পারবেন তার ফোনপেতে পয়সা। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি নাম্বার টাইপ করে আমি তার কাছে, যদি ফোনপে থাকে তো সেই ফোনপে আপনার কাছে চলে আসবে। তো সেখানে ক্রিয়েট করলে এই নাম্বারটাতে আপনি অ্যামাউন্ট দিলে তো সে অ্যামাউন্ট চলে যাবে। আরেকটি হলো আপনার যদি ফোনে নাম্বার সেভ থাকে তো সেই নাম্বার যদি ফোনপে থাকে তো তাকে সার্চ করে সেই নামটি সার্চ করে তো তাকে টাকা পাঠানো যায়। আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো আমি এই নাকে টাকা পাঠাবো, এই নাম্বারটাতে টাকা পাঠাবো। তো নিচে দেখুন লেখা আছে এন্টার অ্যামাউন্ট। তো এখানে আমি 2400 বা 1000 বা 2200 সামথিং আমি কিছু পাঠাবো টাকা। তো আমি সেখানে টাইপ করে দেখুন নিচে লেখা আছে পে। তো সেই পেতে আমি হাত দিলাম। তো আমি যে কোনো ব্যাংক সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করে পাঠাতে পারবেন। আমি আপনার দেখাচ্ছি আবার। দেখুন যে কোনো একটি ব্যাংকে সিলেক্ট করে আপনি পেতে হাত দেবেন, তো অটোমেটিক আপনার পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার ফোনপেতে পয়সা চলে যাবে। আরেকটি জায়গা দিয়ে ফোন টাকা পাঠানো যাবে, সেটা কিউআর কোড স্ক্যানার ডাইরেক্ট সুবিধা। দেখুন উপরে কোনার দিকে কিউআর কোড স্ক্যানার। তো এখানে হাত দিলে ডাইরেক্ট স্ক্যানার হিসাবে স্ক্যানারটা ছবি তুলে ডাইরেক্ট বারকোডে পয়সা পাঠাতে পারবে। আরেকটি হলো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কোনো স্ক্যানার না, কোনো নাম্বার না, ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি পয়সা পাঠাতে পারবেন। দেখুন এখানে ঢুকলেন, ঢুকে আপনি যে কোনো, আমার এগুলো সেভ করা আছে তো এগুলো আপনাদের বুঝবেন না। তো আমি ডাইরেক্ট ব্যাংক নাম্বার অ্যাড টু ব্যাংক, তো যে কোনো ব্যাংক, যদি স্টেট ব্যাংক হোক বা ইউনাইটেড ব্যাংক হোক বা এক্সিস ব্যাংক হোক, সেরকম ব্যাংকে আপনি সার্চ করে, তো দেখুন অ্যাকাউন্ট নাম্বার তার অ্যাকাউন্ট নাম্বারটা কোন ব্যাংকের নাম, স্টেট ব্যাংক বা ইউনাইটেড ব্যাংক, সার্চ করে তার অ্যাকাউন্ট নাম্বার, নিচে আইএফএসসি কোড, ব্যাস এই দুটো দিলে তার অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার সব চলে আসবে। তারপর নিচে নেক্সট বাটন, নেক্সট করে এন্টার ইউর অ্যামাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড, ব্যাস এটি হলো সুবিধা। আর কোনো এর ভিতরে আহামরি কাজ নেই। আর একটু বন্ধুরা, ফোনে বা ফোনপের ওটিপি কাউকে শেয়ার করবেন না। এখন নিত্য নতুন ভিডিওর জন্য আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত, রাধে রাধে।